গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকালে উঠে বাসি কাজ ছাড়া হয়ে গেছে, এখনও 9:30 জল আসেনি। এখন চা খাবো, চা খেয়ে তারপর 9:30 জল ভরবো। বাসি কাজ হয়ে গেছে সব, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠাকুরের এখানে ধূপ ধরিয়ে দিয়েছি। এই ঘরেও দেখো ধূপ টুপ ধরিয়ে দিয়েছি। এই গাছটা আজকে ধোবো একটুখানি। আজকে একটু কাছাকাছি রয়েছে, তার মধ্যে আজকে ব্যাংকে যাওয়া রয়েছে, পৌরসভাতে আজ যাওয়া আছে, ব্যাংকে যাওয়া আছে। 12টায় বেরোবো, কখন বাড়ি ফিরবো জানি না। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আমি আজকে কাজকর্ম একটু তাড়াতাড়ি করব, কতটা তোমাদের সামনে আসতে পারবো ঠিক বলতে পারছি না। যাই হোক, চলো দেখতে থাকো। আমি চা খেয়ে 9:30 জল ভরে আবার আসবো। তো বন্ধুরা, ফাইনালি আমার টিফিন সব হয়ে গেছে। টিফিন না, আজকে রুটি করতে পারিনি, আটা বাড়ন্ত বলে রুটি হয়নি। মুড়ি দিয়ে আর তরকারি দিয়ে কাকাকে দিয়েছি, ওটাই ও এখন টিফিন সেবা হচ্ছে। দেখে নাও, যে মুড়ি তরকারি খাচ্ছে, সাদা তরকারি দিয়ে মুড়ি। এখানে চা ছিল, চাটা সেবা হয়ে গেছে। বলছে লোভ দেবে, তোমরা নাকি লোভ দেবা। রান্নাও হাফ হয়ে এসছে, ভাত সব হয়ে গেছে। এখন ঘরের মোটামুটি কাজ গুছিয়ে আমি 12টায় বেরিয়ে যাব। ওকে বলেছি তুমি ঘরে থাকবে, 12:30 জলটা একটু তুলে রাখবে, তাহলে পরে আমার ঘরের এসে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এইসব করে টোরে নিয়ে আবার দৌড়াও ব্যাংক। জীবনটা একদম পুরো ছাড়খাড় হয়ে গেল। সকাল থেকে গোষ্ঠীর মেয়েটা টাকা বাকি ছিল, সে এসে টাকা দিয়ে গেল। ঠিক আছে, ওই মেয়েটা যার সাথে আমরা যাব, আমরা যে 3জন পদে রয়েছি, ওরা ফোন করছে কটায় বেরোবে, কী নিয়ে যেতে হবে না যেতে হবে সব কিছু বলে দিলাম ওদেরকে। ওরা সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে যাবে, ওরা পাশ দিয়ে বেরিয়ে যাবে, আমরা পাশ দিয়ে চলে যাবো আমি। ঠিক আছে, পৌরসভায় যাব, কাজ করব, ব্যাংকে যাব, কাজ করব, তারপর বাড়ি আসবো। আস্তে আস্তে হয়তো 3টে বেজে যাবে, আর যদি কপাল ভালো থাকে তাহলে 2টোর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। এখন যাব ব্যাংকে, কি হয় না হয় তোমাদেরকে বলবো। ঠিক আছে, আর কাকা তো এখন মুড়ি টুড়ি সেবা টেবা নিচ্ছেন। ছেলেকে ফোন করলাম যে বাবাই কেমন আছিস, বলছে মা আমি এমনি ভালো আছি, আমি কিছু খেতে পাচ্ছি না। ও বলছে আমি কিছু খেতে পাচ্ছি না। ও খেতে পারছে না কেন, কারণ আছে। কেন, ওকে যে চাটটা দিয়েছে সেই চাট অনুযায়ী খেতে গেলে ওর সেই খাওয়াটা হচ্ছে না। মানে ও এখন যেহেতু চাতুর্মাস, তাই তো না না বলছে এখনো চলছে, বাবু বললো। ও বলছিল যে চাতুর্মাস করছি মা, আমি সব সবজি খেতে পাচ্ছি না, আলুটা খাবো, তাও তো আলু বারণ করে দিয়েছে। আমি যে আলুটা প্রথমে সেদ্ধ করে নিতে বলবি, জলটা ফেলে দিয়ে তারপরে আলুটা দিয়ে তরকারি করে খেতে খাবি, তাহলে তো আলু সেদ্ধ করলে তো গুণটা বেরিয়ে চলে গেল, তাতে আর কিছু হবে না। এবার ও এত টেনশন করছে, বলছে মামা আমার ভীষণ টেনশন হচ্ছে, আমি রাতে ঘুমাতে পারছি না, আমি কিছু খেতে পাচ্ছি না ঠিক মতন, যে আমার কেন সুগার হলো, আমি কি বাঁচবো কি না, এসব উল্টোপাল্টা কথা বলছে। আমি যে দেখ বাবা তুই এত টেনশন করছিস, টেনশনে আবার সুগার বেড়ে যাবে। ওকে সুগারের ওষুধ খেতে আমি বারণ করেছি। আমি বলেছি তুই মানে খাওয়া দাওয়া ঠিকঠাক কর, আর সুগারের ওষুধ খায়, কেননা এখন এই বয়স থেকে যদি সুগারের ওষুধ খাওয়া স্টার্ট করে তাহলে সারা জীবন খেতে হবে। আমি বলেছি 3 মাস তুই একটুখানি মেনে চল, তোকে যে চার্টটা দিয়েছে সেই চার্ট অনুযায়ী তুই মেনে চল, যেহেতু ফ্যাটি লিভার আছে ওর, একটা বড় চার্ট ধরিয়ে দিয়েছে ডাক্তাররা। সেই চার্ট অনুযায়ী যদি তুই চলিস 3 মাস, 3 মাসে তোর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এবার আমার ছেলে বাচ্চা ছেলে তো আমার মতন খুব ভীতু, ভয় পাচ্ছে, এ করছে। তার বাবাকে বললাম যে তুমি কি একটু কথা বলে এসো। ওর বাবাকে বললাম যে আমি যাবো, বলছে না তোমাকে এখন যেতে হবে না, তুমি ইয়েতে যেও। এমনি ছেলে ভালোই আছে, কিন্তু ওই যে টেনশান করছে খুব, এই হচ্ছে গিয়ে অসুবিধা, বুঝলে তো। এই টেনশানটা কী করে যে কাটাবো সেই এক চিন্তা। যাই হোক চলো, আমি আর বেশিক্ষণ কথা বলতে পারছি না। 11:30 কিন্তু অলরেডি বেজে গেছে, 12টার মধ্যে আমাকে বেরোতে হবে। ঠিক আছে, তো পরে কথা হচ্ছে, রাস্তায় বেরিয়ে দেখা হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি রেডি ফাইনালি, আমি এখন বেরোচ্ছি। চলো রাস্তায় দেখাবো। মেয়েটা রাস্তা দাঁড়িয়ে আছে, ওর সাথে মিট করে নিয়ে তারপরে একসঙ্গে দুজনে বেরিয়ে যাব। ঠিক আছে, চলো দেখতে থাকো, দেরি হয়ে গেছে আমার। তো বন্ধুরা ফাইনালি আমি এসে দাঁড়িয়ে আছি এখানে। ঠিক আছে, ওই দেখো ও আসছে। জ্বালা তো, ওর চটি ছিঁড়ে গেছে। ঠিক আছে, এই টোটো দাঁড় করাবো। আমাদের কাজ এখনো শেষ হয়নি, এখনো ব্যাংক থেকে টাকা জমা দিয়ে পৌরসভায় এসেছি। পৌরসভায় এখনও স্যাররা লাঞ্চ করতে গেল, লাঞ্চ করে আসবে। লাঞ্চ করে আসার পর তারপর খাতা রেডি হবে, তারপরে আবার আমরা ব্যাংকে যাব। কখন বাড়ি যাব জানি না। ঠিক আছে, চলো দেখতে থাকো তাহলে। কি বলবো আর, পৌরসভার ভেতরে তো আর ভিডিও করা যাবে না, এটা সিস্টেমের বাইরে, আর ব্যাংকের ভেতরেও করা যাবে না। এই জন্য বাইরে দাঁড়িয়ে এই যে এখানে দাঁড়িয়ে আছি পৌরসভার ওপরে।
দাঁড়িয়ে আছি, এখন সব লাঞ্চ করছে ম্যাডামরা ভেতরে, স্যার ম্যাডামরা, এই জন্য বাইরে দাঁড়িয়ে আছি আমরা। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখতে থাকো। মৌ দেখো বসে পড়েছে কোথায়, ও দেখো ওইখানে বসে আছে। আমি বললাম ভেতরে গিয়ে বসি, ও বসবে না, বাইরে বসেই আছে ও দেখো। ঠিক আছে চলো, আমরা এখানে ওয়েট করি, দেখি, তারপর আবার আসবো। তো বন্ধুরা, আমি পৌরসভা থেকে এসে যে জামা কাপড়গুলো কাঁচা কেচে টেচে নিয়েছিলাম সেগুলোকে মেলতে এসেছি। ঠিকঠাক করে মেলে নেব। মেলে নিয়ে মেঘলা ওয়েদার করে আছে, তো যেটুকু টানবে ওগুলোকে মেলে নিয়ে তারপর আমি বাকি কাজের দিকে যাব। ঘরে এসেছি 4টের সময়। ঠিক আছে, 4টের সময় এসে কাজকর্ম সারতে সারতে কিন্তু অনেক লেট হয়ে গেছে, বুঝতে পেরেছো তো। এই জামা কাপড় মেলে টেলে সমস্ত কাজকর্ম সারতে হবে এক এক করে। তোমরা তো জানোই যে একা সংসারে খুব অসুবিধা, বুঝলে তো, সব দিকে মেনটেন করা খুব অসুবিধা। আগে যখন কাজ করতাম তখনও এত প্রবলেম থাকতো, সব কিছু সেরে টেরে তারপর আমাকে বেরোতে হতো, বুঝতে পারলে। তো এখন আমি চলে এসেছি, ওই টিভিগুলো একটু মুছে নিলাম, মুছে নিয়ে এবার বাকি কাজগুলো সারবো। মুছে নেওয়ার পর ওই ঘরে গিয়ে এ দেখো জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম, যেগুলো ভিজে শুকনো ছিল সেগুলোকে সব নিয়ে আসলাম। এবার এগুলোকে ভাঁজ করে তুলতে হবে, বুঝতে পারছো তো। ওই ঘরটা পরিষ্কার করতে গেছি, দেখেছো, ক্যামেরা চালিয়ে রেখে চলে গেছে ওই ঘরে পরিষ্কার করতে। ন্যাকড়াটা নিয়ে পরিষ্কার করতে গেলাম, খাটফাটা স্ট্যান্ড ফ্যানগুলো একটু খাটফাটগুলো একটু পরিষ্কার করি, তো ওই পরিষ্কার করতে গেলাম। কালকে ওই ঘরটা ঝাড়বো, বুঝতে পেরেছো তো। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, সব কটা জামাকে যে কটা আলনায় রাখার সে কটা আলনায় রাখলাম, যেগুলো তুলে রাখতে হবে সেগুলোকে তুলে রাখলাম। আর আলনাটা তো এখন ঢেকে রাখি, ঢেকে রাখলে সুন্দর লাগে দেখতে, বুঝতে পেরেছো তো। চলে এসেছি বিছনা তুলতে, বিছানা টিছানা তুলে নেব। যেহেতু লেট করে এসেছি, কাজ শেষ করতেও কিন্তু লেট হবে। তো বিছানা তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর বাকি কাজগুলো সেরে নেব। তারপর স্নান করা আছে, সন্ধে দেওয়া আছে, পুজোটা দিতে দেবে কাকা। তো এই ঘরে বিছানাটা তুলতে চলে এসেছি, এই ঘরে বিছানাটা তুলে নেব পরিষ্কার টরিষ্কার করে, তারপরে বাকি কাজ সারতে হবে। এই ঘরটা কালকে ঝাড়বো, তো আমার কি টেনশন হচ্ছে জানো, এই ঘরে অনেক কাজ রয়েছে, পরিষ্কার করে না ঝাড়লে হবে না, বুঝতে পেরেছো তো। এবার বাসনগুলো তুলে রাখি, বাসনগুলো মাজা হয়ে গেছিলো, জল ঝরতে দিয়েছিলাম, এগুলোকে তুলে রাখছি। জায়গায় গুছিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর তারপর ঘরটা ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে স্নান করে নেব। কাকা চলে গেছে পুজো করতে, ওপরে কাজ সেরে দিয়ে এসেছি আগে গিয়ে। তো এই দেখো ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেল, সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে কাজ। স্নান, ঘর মুছবো আর স্নান করে নেব, তাহলেই হয়ে যাবে। তারপর সন্ধ্যে মন্দির দেবো। চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে, উঠোনটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে স্নান করতে যাব। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে কিন্তু মোটামুটি কাজ সারা হয়ে যায়। ঘরটা মুছবো, স্নান করব, কাকা পুজো দিয়ে খেয়ে বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, পুজো দেওয়া যে হয়ে গেছে, তোমাদেরকে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো কাকার পুজো দেওয়া কমপ্লিট। কাকা কিন্তু আজকে শ্যুট করেনি, শ্যুট করেছে একটা ছেলে কাকার সঙ্গে যে পুজো করে, দীপক, ও কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছে ওর ফোন থেকে, শ্যুট করে তারপরে আমাকে পাঠিয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে। ফুল টুল দিয়ে ভালো করে, ফুল একটু কম ফুটছে ঠিকই, কিন্তু যেটুকু ফুটছে সেটুকু দিয়ে আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইটুকু ফুলে যেটুকু আমার আছে সেটুকু ফুল দিয়েই পুজো হবে, আমার কোনো অসুবিধা হয় না। দেখো প্রত্যেকের ঠাকুরের চরণে কিন্তু ফুল পড়েছে, ফুল দেওয়া হয়েছে, অল্প দিই বেশি দিই দেওয়া তো হয়েছে, আমার কোনো অসুবিধা হয়নি। দেখেছো কত সুন্দর লাগছে, ভোলানাথকে কত সুন্দর লাগছে, প্রসাদও দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, দর্শন করিয়ে দিলাম তোমাদের আমার ঠাকুরকে। বন্ধুরা, আমার স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সন্ধে দেওয়া দিতে এসেছি। দেখো এই কাজটা আজকে ধুয়ে কিন্তু পরিষ্কার করেছি। ঠিক আছে, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সব কিছুই হয়ে গেছে। ঠিক আছে, এই ঘরটাও তোমাদের দেখিয়ে নিলাম। এবার কিন্তু আমার ওপরে গিয়ে সন্ধে দেওয়ার পালা, ওপরে যাব সন্ধে দিতে। ঠিক আছে, এ দেখো বাইরেও ধূপ ধরিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে নিয়েছি। আবার গোষ্ঠীর মেয়েরা কিন্তু আসবে একটু পরেই, বাইরে জামা কাপড় এখনও তুলিনি আমি। তো দেখো বন্ধুরা, আমি ওপরে সন্ধে দেওয়া কমপ্লিট, নিচে সন্ধে দিয়ে এসে তারপর ওপরে সন্ধেটা দিলাম। ওপরে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঠাকুরকে সন্ধে দিলে। সন্ধে দিলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের চরণে ধূপ প্রদীপ ধরানো হয়ে গেছে আমার। ওই ঘরটা একটু দেখিয়ে নিয়ে দেখো, বারান্দাটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে। এই ঘরটা তো আগেই পরিষ্কার করা ছিল, দেখেছো
কত সুন্দর লাগছে দেখতে ঠাকুরকে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যের পর থেকে আসেনি কেন, সন্ধ্যে টন্ধে দেওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি। আমি 4টের সময় আজকে ব্যাংক থেকে এসেছি, মানে ব্যাংক পৌরসভার কাজ মিটিয়ে আমি 4টের সময় এসেছি। আসার পর ঘরের সমস্ত কাজকর্ম করে খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় 6:30 বেজে গেছে। তারপরে সন্ধে টন্ধে দিয়ে আমার গোষ্ঠীর মেয়েরা এসেছিলো। আসলে আজকে গেছিলাম গোষ্ঠীর কাজে কেন, 2 বছর পর পর আমাদের গোষ্ঠীর থেকে সুদ ওঠে, সেই সুদটাই আমরা তুলতে গেছিলাম। তারপরে 12 জনকে সেই সুদটা আমরা ভাগ করে দিই। তো আজকে সুদ উঠেছে, সুদ খুব কম উঠেছে, মানে ভাবতেই পারিনি। আমার মানে কপালটা কেমন চিন্তা করে দেখো, সময়টা কত খারাপ যাচ্ছে। ভাবলাম যদি গোষ্ঠীর সুদে 1200 টাকা কি 2000 টাকা উঠতো এক একজনের, তাহলে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। এক একজনের 500 টাকা করে উঠেছে। তো 12 জনকে 500 টাকা ভাগ করে দেওয়া হলো, আর যে এক্সট্রা টাকাটা থাকে সেটা আমাদের 3 জনের মধ্যে ভাগ হয়। মানে আমরা সভানেত্রী, সম্পাদিকা আর ক্যাশিয়ার, এই 3 জনের মধ্যে ভাগ হয়। তো এক্সট্রা টাকা ছিল 655 টাকার মতন। তো সেই টাকাটাই ভাগ করে দেওয়া হলো 3 জনকে। ওই কোনো রকমে, সুদ বেশি ওঠেনি। তো ওইটা করে টোরে নিয়ে তারপরে টাকাটা ভাঙাতে যেতে হয়েছিল, টাকাটা ভাঙাতে গেলাম। তারপরে এসে না শুয়েছিল, সরি ঘুম পেয়ে গেছে, শুয়েছিলাম। তারপরে 11:30টার মধ্যে খেয়ে নিয়েছি। আজকে ভালো লাগছে না, শরীরটা এত খারাপ লাগছে। তারপর কটা শর্ট ভিডিও করলাম, তারপর তোমাদের সামনে এলাম। তো আমার ছেলে আজকে বলছে, মা আমার ভীষণ ভয় করছে। যে ছেলেকে ফোন করেছিলাম, বাবার শরীর কেমন আছে? বলছে শরীর তো এমনি ভালো আছে মা, কিন্তু আমার ভয় লাগছে। আমার কেন সুগার হলো মা? আমি কি বাঁচবো না? আমি কি, আমার কিছু কি হয়ে যাবে? এই সব টেনশান করছে। আমি বাবা, টেনশান করলে তো সুগার আরও বাড়বে, তুমি টেনশান করো না, কিচ্ছু হবে না, ঠিক আছে? মনে ভরসা রাখো। 26 তারিখে ছেলে যাবে ডাক্তার দেখাতে, তখন আমিও যাব। ওর বাবারও ডাক্তার দেখাবার ডেট আছে, দুজনেই ডাক্তার দেখাবে। তো এই জন্য আমিও যাব সঙ্গে। তো আজকে কমেন্টটা একটু পড়ে নিই তাড়াতাড়ি। আজকে আমার শরীরে একদম এনার্জি নেই, কালকে আবার ওই ঘরটা ঝাড়তে হবে, একদম এনার্জি পাচ্ছি না। আচ্ছা, পূর্ণেন্দু চ্যাটার্জি মানে ঝুম্পা আমায় কমেন্ট করেছে, হাজব্যান্ড যদি হাতে করে এক পাতা টিপও এনে দেয় ওটাও আনন্দ। একদম ঠিক বলেছ গো। যার হাজব্যান্ডের যেরকম সামর্থ্য, সে তাকে যেটুকু জিনিস দেয় সেটুকুতেই সে যথেষ্ট সন্তুষ্ট। আমি ভীষণ খুশি হয়েছি ওই শাঁখা বাঁধানোটা দেখে। সবাই ভাবছে কি ওটা সোনার। অনেকে বলেছে আমার হাজব্যান্ডকে, যারা ওর যারা চেনা জানা রয়েছে, বলছে হ্যাঁ তুমি সোনার জিনিস নিয়েছো না, সোনার শাঁখা বাঁধানো, ওটা কত দাম নিয়েছে, কত নিয়েছে সবাই বলছে, কিন্তু ওটা তো আর অ্যাকচুয়ালি সোনার না। সোনার শাঁখা বাঁধানো, পলা বাঁধানো দুটোই আছে আমার। ওটা তোমাদের একদিনকে দেখাবো ডিজাইনটা। আর ওটা ইমিটেশনেরই দিয়েছে, মানে সিটি গোল্ডের দিয়েছে ও সবসময় পরার জন্য আমাকে হাতে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, হ্যাঁ, এই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার এত সুন্দর কমেন্টের জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ। সাগরিকা দাস কমেন্ট করেছে, দিদিভাই আমার পুজোর কেনাকাটা এখনও হয়নি, তোমার কাপড় দুটো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কিন্তু কাপড় দুটো একটাও আমি কিনিনি। এর আগের বারে যখন বাপের বাড়ি গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজন একসঙ্গে, তখন ওই সাদা রঙের যে শাড়িটা সেটা তোমাদের দেখিয়েছিলাম আমি ভিডিওতে, ওটা বৌদি দিয়েছিল, ওই শাড়িটা ওইটা, আর যেটা কাকা পুজো করে পেয়েছে ওটাও কিন্তু তোমাদের আগে দেখিয়েছি আমি। ওই দুটো শাড়ি আমার শাড়ি হয়ে গেছে। আর একটা কুর্তি আর একটা সালোয়ার হয়েছে, মানে চুড়িদার হয়েছে। কুর্তিটা ছোটো বৌদি দিয়েছে, আর বড় বৌদি চুড়িদারটা দিয়েছে। বড় বৌদির চুড়িদারটা যখন আসবে দুটো একসঙ্গে তোমাদের দেখাবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অপর্ণা কমেন্ট করছে, শাড়ি দুটো খুবই সুন্দর হয়েছে। অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসাধারণ কমেন্ট করেছো, ভালো লাগলো। সাগরিকার কমেন্ট করেও খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে ব্লগ দেখা শুরু করি, আর প্রতিদিন সকালে তোমার শর্ট দেখে দিন শুরু করি। ঘর ঝাড়া খুব সুন্দর হয়েছে, তুমি আবার বিস্কুট চেয়ারে রেখেছো? ও মা, সরি, ভীষণ সরি। কতবার বললাম প্লেটে নেবে চা বিস্কিট, চিন্তা করো না ভাই, এর সব রিপোর্ট ভালো আসবে। নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এক্সট্রিমলি সরি, আর চা বিস্কুট চেয়ারের ওপর রাখবো না। আচ্ছা, হিয়া কৌশিক কমেন্ট করেছে, শুভদা কেমন আছে? এখন শুভদা ভালো আছে, এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু ওই রিপোর্টগুলো দেখে একটুখানি টেনশানে চলে গেছে। টেনশান হচ্ছে এখন ওই ইউইজির যে ব্রেনের রিপোর্টটা কী আসবে সেটাই ও বলছে আমি ডাক্তার দেখাতে যাবো না। ওর বাবা আর আমাকে জোর করে টেনে হিঁচড়ে ওকে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে।
হিয়া কৌশিক আরেকটা কমেন্ট করেছে, শাড়িগুলো খুব সুন্দর হয়েছে কাকিমা। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে, বোন শাড়ি খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্যে। শর্মিলা দীপ কমেন্ট করেছে, বোন দুদিন তোমার ভিডিও দেখার সময় পাইনি, শরীর ভালো ছিল না। ভাই তোমাকে শাখা দিয়েছে, খুব খুব ভালো হয়েছে, পুজোতে পরবে, ভালো লাগবে, তার সাথে লাল কাপড় পরবে পারলে। ছেলের খবর জানিও, অনেক লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই করব, আর ছেলের খবর অবশ্যই জানাবো। দোলা দাস আমাকে কমেন্ট করেছে, দুটো শাড়ি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দোলা এত সুন্দর কমেন্ট করার জন্যে। সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে, কাকিমণি তোমার ব্লগের জন্য আর্জেন্টলি ওয়েট করছিলাম, তোমার জন্য টেনশন করছিলাম। কেন গো? কিচ্ছু হয়নি আমার, আমি ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি, আর তোমরাও খুব খুব ভালো থাকো আমার আশীর্বাদে। আর ওপরে যিনি ভগবান আছেন, ভোলা মহাদেব বসে আছেন সবার ওপরে, ওনার আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি ঠাকুরের কাছে। আচ্ছা সোমা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। রূপা কমেন্ট করেছে, খুব খাটাখাটনি করেছো দি ভাই। হ্যাঁ, দুদিন ধরে একটু চলছে। আজকে সারাদিন ব্যাংকে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে আজকেও ভীষণ খাটাখাটনি হয়েছে। কালকে ওই ঘরটা ছাড়বো, সেটা নিয়েও খুব খাটাখাটনি আছে। এখন তো চলবে পুজোর আগে কটা দিন, শরীরটা এমনিতেই ভালো নেই তো। অসংখ্য ধন্যবাদ রূপা এত সুন্দর কমেন্ট করার জন্য। জলি দাস কমেন্ট করছে, ওয়েট করছিলাম তোমার ব্লগের। থ্যাংক ইউ সো মাচ জলি এত সুন্দর কমেন্ট করার জন্যে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট না মনটাকে পুরো ছুঁয়ে যায় আমার। আমি কি বলবো তোমাদেরকে, বলে আমি বোঝাতে পারবো না। ভাবো যে তোমরা হয়তো ভাবো যে দিদিভাই এমনি এই বলে, এই কথাগুলো বলে, হয়তো ঠিক মানে তোমাদের মন রাখার জন্য আমি কথাগুলো বলি, কিন্তু যে কথাগুলো বলি না অন্তর থেকে বলি গো। অভিনয়টা আমি খুব কম করতে জানি, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে বেশি পছন্দ করি, তাই হয়তো আমি সবার কাছে অনেকটাই অপ্রিয়, বুঝেছ? অসংখ্য ধন্যবাদ। একটু চেক করে নিই যে সবার কমেন্টগুলো পড়লাম কি না। সবার কমেন্টে পড়েছি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এক্সট্রিমলি সরি, আজকে ব্লগ দিতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমি সকাল থেকে টাইম পাইনি ব্লগটা পোস্ট করার জন্য। বাড়িতে এসেছি 4টের সময়, তারপরে এসে কিন্তু ব্লগ এডিটিং করে পোস্ট করেছি, এই জন্য দেরি হয়ে গেছে। এক্সট্রিমলি সরি, কিছু মনে করো না তোমরা প্লিজ। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এইটুকুই চাই তোমাদের কাছে। আর যেটা আর কি বলছিলাম, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখবে, আর অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা অন হয়, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এইটুকুই বলবো, আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ সত্যি শরীর প্রচণ্ড টায়ার্ড। এখন কিন্তু 12টা 20 বাজে, এখন কিন্তু শুয়ে পড়বো। কাকা ওই করে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমার বিছানা করা সব কমপ্লিট, শুধু এখন ভিডিওটা শেষ করে এন্ডিং করে শর্ট ভিডিও পোস্ট করলাম। আজকে কিছু সাজিনি, কিচ্ছু করিনি, এমনি নর্মালভাবে শর্ট ভিডিও করেছি। এনার্জিটাই আসছে না, কালকেও তাই হবে, কালকেও এনার্জি থাকবে না। তো এই 2 দিন এনার্জি নেই বলে কোনো রকম মেকআপ ছাড়াই তোমাদের কাছে, মানে মেকআপ বলতে কি আমি যেটুকু ওই একটু ফেস পাউডার মানে ইয়ে লাগানো, একটু মানে এইসব করে লিপস্টিক টিপ করে আসি তোমাদের কাছে কাজল টাজল পরে, সেটা হচ্ছে না, কেননা শরীরটা পারমিট করছে না। তার জন্যে কিছু মনে করো না। শর্ট ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, লং ভিডিও কেমন লাগছে তো এগুলো তো তোমরা কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। কত বাজে তোমাদের থ্যাংক ইউ বলবো? থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো, বাড়ির সবাই খেয়াল রেখো, বাড়ির সবাই যারা রয়েছে, হাজব্যান্ড, তারপরে নিজেদের সন্তানরা, শ্বশুর শাশুড়ি, সবার খেয়াল রেখো, খুব ভালো থেকো সবাই। সামনে পুজো আসছে, এনজয় করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে শুভরাত্রি, টাটা।